আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেই জেলাগুলোর নাম আজকে আমরা উল্লেখ করে দেখাবো। তো আপনারা জানেন সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলো জেলা পর্যায়ের হয়ে থাকে। এখানে কিন্তু স্বাস্থ্য সহকারী যে পদটা আছে এটা কিন্তু অনেক বড় একটা পদ হয়ে থাকে। যেটা আপনারা অনেকেই জেলাভিত্তিক যে স্বাস্থ্য সহকারী পদ বলে থাকেন, অথবা কেউ হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন যে জবটা বলা হয়। তো আবার কেউ বলে ফ্যামিলি প্ল্যানিং এর যে জবটা, আবার কেউ বলে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ যে যেটাই বলুক একই বিষয়, এটাকে বলা হয় এক কথায় সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64টা জেলাতেই কিন্তু এই কার্যালয় আছে উপজেলা ভিত্তিক, এবং প্রতিটা ওয়ার্ডে কিন্তু একজন করে স্বাস্থ্য সহকারী কর্মী নিয়োগ দেওয়া হয়। তো বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু এই জুলাই মাস থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে। তো প্রায় 10টার মতো জেলাতে অলরেডি টাইম ওভার হয়ে গেছে, আবেদনের সময় যে শেষ হয়ে গেছে। বর্তমানে 20 থেকে 25টা জেলা রানিং চলমান আছে নিয়োগ সার্কুলার। আর বাকি যেগুলো এখনো দেয় নাই সেই জেলাগুলো কিন্তু আপনার ডিসেম্বরের আগেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এই জেলা পর্যায়ে যে নিয়োগগুলো এগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। স্বাস্থ্য সহকারী পদটা কোনো জেলাতে 200, কোনো জেলাতে 250, কোনো জেলাতে 180, কোনো জেলাতে আবার 100 বা কম। অর্থাৎ যে জেলাটা যত বড় এবং যে জেলাতে শূন্যপদের সংখ্যা যেমন সেই অনুযায়ী কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয়। তো আমরা আজকের ভিডিওতে বেশ কিছু জেলা দেখাবো, এখান থেকে 20টার মতো জেলা দেখাবো যে জেলাগুলোতে রানিং চলমান সার্কুলার আছে স্বাস্থ্য সহকারী পদে। তো এই জেলাগুলো দেখাবো। তো অবশ্যই আপনারা দেখবেন, শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে আমি মনে করি এর মধ্যে আপনার জেলাটা আছে কি না নাই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফুল আপডেট তথ্যটা, এবং আপনি জানতে পারবেন কোন কোন জেলাতে কোন কোন পদে নিয়োগ ছাড়ছে শর্ট করে আমরা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সমস্ত সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যাই হোক, প্রথমে আমরা দেখাবো সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম। তো একটা বলে নেই, যে জেলা শুধুমাত্র সেই জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে, এর বাইরের কোনো জেলায় কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ যে জেলার নাম বলবো তখন শুধুমাত্র সেই জেলার যারা ভিডিওটা দেখবেন, সেই জেলার যারা প্রার্থী আছেন, সেই জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারাই সেটাতে আবেদন করতে পারবে। তো চট্টগ্রামে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে, 2 দিন আগে প্রকাশ করা হয়েছে। 28/10 অর্থাৎ 28শে অক্টোবর কিন্তু প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান বিধি নিয়োগ দেওয়া হবে 5 জন, কম্পিউটার অপারেটরে 15 জন, স্বাস্থ্য সহকারী যে কিন্তু 134 জন। অর্থাৎ 134 জনের কিন্তু বিশাল একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে। তো যারা চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও স্টোর কিপারে 4 জন, গাড়ি চালকে 3 জন, অফিস সহায়কে কিন্তু 10 জনের একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো চট্টগ্রাম জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদন করবেন। শুধুমাত্র আপনার জেলাতে বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এরপর আমরা এখান থেকে দেখব হবিগঞ্জ জেলার। তো আমার ভিডিওতে যদি হবিগঞ্জ জেলার কোনো প্রার্থী থেকে থাকেন বা কোনো সাবস্ক্রাইবার থেকে থাকেন, আপনারা কিন্তু দেখতে পারেন গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে আপনার 1 জন। তারপরে এখান থেকে স্বাস্থ্য সহকারী পদে 130 জনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। এরপর আছে অফিস সহকারী 7 জন, স্টোর কিপারে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে হচ্ছে 1 জন, এবং অফিস সহায়কে 4 জন। যে পদে মন চায় আপনার ইচ্ছা বা আপনি কিন্তু আবেদন করতে পারেন। এরপর আমরা দেখব খাগড়াছড়ি। তো আমার ভিডিওতে বা আমার রানিং দেখতেছেন ভিডিওটা। তো আপনারা যদি কেউ খাগড়াছড়ি জেলার যদি বাসিন্দা থেকে থাকেন, স্থায়ী বাসিন্দা, সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। খাগড়াছড়ি জেলাতেও কিন্তু বিশাল একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে। 60 মুদ্রাক্ষরিকে 1 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 6 জন, তারপরে স্বাস্থ্য সহকারী পদে 112 জন, ড্রাইভার কিন্তু 1 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখেন প্রতিটা জেলাতেই স্বাস্থ্য সহকারী পদটা বিশাল বড়। তো দেখেন একটা বিষয় হচ্ছে এখানে কি, এই সার্কুলারগুলো যদি বাংলাদেশের অধিদপ্তরে দিত তাহলে মনে করেন এই সার্কুলারে আপনার কয়েক লক্ষ আবেদন পড়ে যেত। যেহেতু এগুলো জেলা পর্যায়ে, দেখবেন যে আবেদনের সংখ্যাটা একেবারেই কম। আপনি আবেদন করে একটু চেষ্টা করলে কিন্তু এই জবগুলো আপনি নিয়ে নিতে পারেন। সো এগুলো একদম ফুল সরকারি চাকরি। বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে একটা করে একজন করে স্বাস্থ্য সহকারী থাকে, আপনারা সকলেই জানেন। তো এই স্বাস্থ্য সহকারী এই পদে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। বাংলাদেশের যতগুলো 64 জেলার যে স্বাস্থ্য সহকারী পদ আছে এটা কিন্তু শুধুমাত্র এইচএসসি অর্থাৎ ইন্টার পাস করে আবেদন করা যায়। এটা একটা 16তম গ্রেডের চাকরি, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল হয়ে থাকে। তো আপনারা আবেদন করতে পারেন। খাগড়াছড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে ড্রাইভার কিন্তু 1 জন নিয়োগ দেওয়া হবে। সো এরপর আমরা যে জেলাটা দেখব লক্ষ্মীপুর। আমার ভিডিওতে যদি কেউ লক্ষ্মীপুরের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা আবেদন করবেন। বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আবেদনের সময় এখনো আছে। পরিসংখ্যান বিধি 2 জন, স্টোর কিপারে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 3 জন, স্বাস্থ্য সহকারী পদে 116 জন। তো যারা নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা, আছেন আপনারা কিন্তু অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস প্রার্থীরাও স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন। আর যদি অনার্স পাস থেকে থাকেন তারা হচ্ছে এখান থেকে
পরিসংখ্যানবিদে করতে পারেন, অথবা কেউ যদি কম্পিউটার অপারেটর ভালো থেকে থাকে সে কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। আর যদি অষ্টম শ্রেণী পাশ করে গাড়ি চালক যারা আছেন নরসিংদী জেলার ড্রাইভার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আর যারা এইচএসসি পাস, আমি বলবো অবশ্যই স্বাস্থ্য সহকারী এই পদে আবেদন করবেন, বিশাল বড় একটা সার্কুলার। তো এরপর যদি আমরা দেখি এর পরের জেলাটা নরসিংদী জেলা, নরসিংদী জেলা আমরা দেখছি, হ্যাঁ নরসিংদী জেলা আমরা দেখলাম। লক্ষ্মীপুর, এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা বললাম, এর আগের বার হচ্ছে লক্ষ্মীপুর জেলা, আর এবার বলবো আমরা নরসিংদী জেলা। নরসিংদী জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন কম্পিউটার অপারেটর পদে 3 জন, পরিসংখ্যানবিদে 4 জন, অফিস সহকারী পদে 3 জন, স্টোর কিপারে 5 জন, স্বাস্থ্য সহকারী পদে 39 জন, গাড়ি চালক পদে 2 জন। এটা হচ্ছে নরসিংদী জেলা। আর আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা। তো যাই হোক, জেলাগুলোর নাম বললেই হবে। এখন আপনি যদি এখান থেকে আলাদাভাবেও দেখে নিতে পারেন, আলাদাভাবে আপনার জেলাটা সার্চ করলেন যে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, নরসিংদী জেলা সিভিল সার্জন, ইউটিউব অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আমরা দেখবো পঞ্চগড়, অথবা আপনি আমার চ্যানেলের মধ্যেও প্রতিটা জেলার আলাদা আলাদা করে সার্কুলার দেওয়া আছে, আমার ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও না করে থাকেন। তো কম্পিউটার অপারেটর পদে আছে একটি পদ, আপনি আবেদন করতে পারেন, অনার্স পাস থাকতে হবে। পরিসংখ্যানবিদে 2 জন, এটাতে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে 25 জন আছে, এটা হচ্ছে পঞ্চগড় জেলা। যারা পঞ্চগড় জেলা থেকে ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন আপনারা এই সার্কুলারে, নিজের জেলা চাকরি, অনেক বড় একটা সার্কুলার। গাড়ি চালকে কিন্তু 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর আমরা এখান থেকে দেখব সিএস ঝালকাঠি জেলা। তো আমার ভিডিওতে যদি ঝালকাঠি জেলার কেউ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন। কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, মুদ্রাক্ষরিকে নিয়োগ দেওয়া হবে 1 জন, অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক যদি কেউ থেকে থাকেন ঝালকাঠি জেলার 60 মুদ্রাক্ষরিক থেকে থাকলে আপনারা আবেদন করবেন। পরিসংখ্যানবিদেও কিন্তু আপনার 1 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারী পদে 36টি পদ আছে, অবশ্যই আবেদন করবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে নিয়োগ দেওয়া হবে 1 জন। তো অবশ্যই যারা ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা আছেন আবেদন করবেন। এরপর আমরা দেখব জয়পুরহাট। তো আমার ভিডিওতে যদি জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদে 4 জন, 60 মুদ্রাক্ষরিকে 1 জন, স্টোর কিপারে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জন, স্বাস্থ্য সহকারী পদে 38 জন, ড্রাইভারে কিন্তু 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে আছে 2 জন। তো মোটামুটি বিশাল বড় একটা সার্কুলার, আপনারা কিন্তু চাইলেই এই পদগুলোতে আবেদন করতে পারেন। এই হলো বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। এরপর আমরা দেখব সিএস লালমনিরহাট। তো যারা আমার ভিডিওটা দেখেন লালমনিরহাট থেকে, পরিসংখ্যানবিদে 3 জন, স্টোর কিপারে 3 জন, স্বাস্থ্য সহকারী পদে 76টি পদ আছে। আল্লাহ, আচ্ছা। যাই হোক, লালমনিরহাট জেলা থেকে আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 76টি পদ আছে 16তম গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখবো আমরা সিএস নেত্রকোনা। তো যারা নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। 60 মুদ্রাক্ষরিকে পরিসংখ্যানবিদে 8 জন, স্টোর কিপারে 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 14 জন। এরপর আছে স্বাস্থ্য সহকারী পদে 108 জন, গাড়ি চালকে 4 জন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 2 জন। তো অবশ্যই আপনারা এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার চেষ্টা করবেন 16তম গ্রেডে, ঠিক আছে। স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার চেষ্টা করবেন 16তম গ্রেডে। বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যারা আবেদন করবেন অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। তো আমরা দেখলাম নেত্রকোনা। এরপরে যদি আমরা দেখি নোয়াখালীর আর মাত্র 2 দিন সময় আছে। নোয়াখালীতেও কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যারা এখনো আবেদন করেন নাই আমার ভিডিওটা যদি দেখে থাকেন, নোয়াখালী জেলার যারা বাসিন্দা আছেন, নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা, আর 2 দিন, অর্থাৎ 2 দিনের মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। পরিসংখ্যানবিদে আছে 6 জন, স্বাস্থ্য সহকারী পদে কিন্তু 121 জন। তো এই সার্কুলারে কখনোই আপনারা মিস করার চেষ্টা করবেন না। শুধুমাত্র জেলার চাকরি, বিশাল বড় একটা সার্কুলার। স্বাস্থ্য সহকারী পদে 121টি পদসংখ্যা আছে। অবশ্যই আবেদন করবেন। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখবো, এখান থেকে আমরা দেখলাম যে সিভিল সার্জন। এরপর যদি আমরা এখান থেকে কিছু জেলা পর্যায়ের চাকরি দেখি, অর্থাৎ জেলা পরিষদের ডিসি অফিসে, তো আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। হবিগঞ্জ, তারপর লালমনিরহাট, এগুলো আমরা দেখছি। তো হবিগঞ্জে কিন্তু ডিসি অফিসেও নিয়োগ প্রকাশ করা হয়েছে, জেলা প্রশাসক বরাবর, যেটা আপনারা নাম শুনে থাকেন, দেখে নিতে পারেন। তারপর ডিসি অফিস লালমনিরহাটেও আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয়, ডিসি অফিসেও কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আমি শুধু আপনাদেরকে নিউজটা দিচ্ছি যে প্রকাশ করা হয়েছে, বাকি বিস্তারিত আপনি গুগলে সার্চ করে অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বিস্তারিত পুরোটা দেখানো পসিবল না, শুধুমাত্র এখান থেকে সংক্ষিপ্ত যে অংশটা, মানে জেলার নাম এবং পদগুলো আমরা দেখে দিচ্ছি। এখান থেকে পিরোজপুর, যারা পিরোজপুর জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। নাজির কাম কেশিয়ারে হচ্ছে 2টি, সার্টিফিকেট পেশকারে 2টি, সার্টিফিকেট সহকারীতে 2টি, মিউটিশিয়ানে 4টি, ক্রেডিট চেকিং কাম সাইরাতে 5টি, অফিস সহায়কে 26টি। তো আপনারা যারা
পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন অফিস সহযোগে আবেদন করতে পারেন। বিশাল বড় একটা সার্কুলার, ২৬ জনের কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এরপর আমরা দেখব ডিসি রাজশাহী, যারা রাজশাহী জেলা থেকে ভিডিওটা আমার দেখছেন আবেদন করতে পারেন। অফিস সহকারীতে ৬টি, সার্টিফিকেট সহকারীতে ১টি, ব্রেঞ্চ সহকারীতে ১টি, অফিস সহকারী ১৪টি, নিরাপত্তা প্রহরীতে ২টি, সহকারী বাবুর্চিতে ১টি। তো আপনি কিন্তু চাইলে অফিস সহকারে আবেদন করতে পারেন। বিশাল বড় একটা সার্কুলার, মোটামুটি ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র রাজশাহী জেলার। এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু পদসংখ্যা আছে, কম্পিউটার অপারেটর আছে, সার্টিফিকেট আছে, বাবুর্চি আছে, নিরাপত্তা প্রহরীও কিন্তু আছে। রাজশাহী জেলার কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। ডিসি রংপুর, সো রংপুর জেলার যারা আছেন আপনারা আবেদন করতে পারেন। এখানে সার্কিট হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অফিস সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর আমরা এখান থেকে দেখবো সিলেট, যারা সিলেট জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, তো অফিস সহকারী ২৪টি পদ আছে, মোটামুটি কিন্তু খারাপ না। শুধুমাত্র সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। অফিস সহকারী এসএসসি পাস, শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতেও 25টি নিয়োগ দেওয়া হবে এবং পরিচ্ছন্নতা করবে। মোটামুটি কিন্তু বিশাল বড়, খারাপ না কিন্তু। একটা জেলা পর্যায়ে শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এখান থেকে ২৫, ৫০, ৪৯ আর হচ্ছে ১১, ৫০, ৬০ জনের মতো একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে ডিসি অফিসে। এরপরে এখান থেকে সিলেট জেলা সার্কিট হাউসেও কিন্তু বিশাল বড়, মোটামুটি বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা যদি দেখি, তারপরে হচ্ছে ডিসি গাজীপুর, যারা গাজীপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। নিরাপত্তা প্রহরী, অফিসক, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি, বেয়ারা, তারপরে হচ্ছে মালি, অনেকগুলো পদ আছে, আপনারা দেখে নিতে পারেন। সিরাজগঞ্জ জেলার প্রার্থী যারা আছেন, সিরাজগঞ্জ জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন, মোটামুটি অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। নাজির কাম কেশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, কেডি চেকিং কাম সায়রাত, মিউটিশিয়ান কাম সায়রাত, ট্রেসার, এগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং ডিসি অফিসের আরও একটা সার্কুলার আছে সিরাজগঞ্জ জেলার, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার ডিসি অফিস নিয়োগ প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার যেসব ইউনিয়ন পরিষদে অফিসিয়াল প্রার্থী নাই তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। দিনাজপুরের জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন দেখে নিতে পারেন। দিনাজপুর জেলাও কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমি শুধুমাত্র নাম বললাম। এরপরে চাঁদপুর জেলা, চাঁদপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, চাঁদপুর জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর নরসিংদীতেও প্রকাশ করা হয়েছে, ঠাকুরগাঁয়ে প্রকাশ করা হয়েছে, চট্টগ্রামে প্রকাশ করা হয়েছে। তো মোটামুটি এগুলোই ছিল জেলাভিত্তিক যে সার্কুলারগুলো। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু এই সার্কুলারগুলোতে যেসব জেলাগুলোর নাম বললাম আপনারা দ্রুতই আবেদনটা করে নিতে পারবেন। এছাড়া যে জেলাগুলোর নামে আমি বললাম না, যে জেলাগুলো নাই সেই জেলাগুলো আপনারা অতি সত্ত্বই আপনারা নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের প্রথম ১০ দিনের মধ্যেই বাংলাদেশের ৬৪টি জেলার সার্কুলার আপনারা পেয়ে যাবেন। তো অলরেডি ১০টার মতো শেষ হয়েছে, আমি কিন্তু এখান থেকে প্রায় ২০ থেকে ২৫টা জেলা দেখালাম। আর যে জেলাগুলো বাকি আছে দেখবেন ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে দিয়ে দিবে। সো এই জন্য অবশ্যই আপনি আমার সাথে যুক্ত থাকবেন। প্রকাশ করা মাত্র সবার আগে আপনি এই চ্যানেলেই আপনি আপনার যে জেলার সার্কুলারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।